নমস্কার দর্শক বন্ধুরা, ইপিএস 95 অথবা নতুন নামে পরিচিত ইপিএস 2026 পেনশন নিয়ে অপেক্ষা যেন শেষই হচ্ছে না। বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ পেনশনভোগী একটি প্রশ্নের উত্তর খুঁজছেন, সর্বনিম্ন পেনশন কি বাড়বে? এই প্রশ্নের উত্তর জানার আশায় আজও বহু প্রবীণ মানুষ সংসদের প্রতিটি অধিবেশন এবং সরকারের প্রতিটি ঘোষণার দিকে তাকিয়ে থাকেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লোকসভায় ইপিএস 2026 নিয়ে সাংসদ সুধীর গুপ্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন তার উত্তরে সরকার কি বলছে। সেই সঙ্গে জানব কেন এই উত্তর শুনে অনেক পেনশনভোগী সন্তুষ্ট নন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ মাঝখানে এমন কিছু তথ্য রয়েছে যা প্রত্যেক ইপিএস পেনশনভোগীর জানা জরুরি। বন্ধুরা, কয়েকদিন আগেই এনএসসির বিভিন্ন সাংসদের সঙ্গে দেখা করে ইপিএস 95 পেনশন বৃদ্ধির দাবি সংসদে তোলার অনুরোধ করেছিল। শুধু সাংসদদের নয়, সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ বা সিবিটির সদস্যদের কাছেও আবেদন করা হয়েছিল, যাতে তাদের বৈঠকে পেনশন বৃদ্ধির বিষয়টি আলোচ্য সূচিতে রাখা হয়। কয়েকজন সিবিটি সদস্য জানিয়েছেন যে প্রয়োজনীয় প্রক্রিয়ার বেশিরভাগ কাজ শেষ হয়েছে এবং 15ই আগস্টের মধ্যে কোনো ঘোষণা আসতে পারে। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়নি। এবার আসি লোকসভার আলোচনায়। মধ্যপ্রদেশের মান্দসৌরের বিজেপি সাংসদ সুধীর গুপ্ত সরকারকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। তিনি জানতে চান, নতুন কর্মচারী পেনশন স্কিম 2026 কেন আনা হয়েছে? এই নতুন স্কিমের উদ্দেশ্য কী? কতজন কর্মচারী এবং পেনশনভোগী এর সুবিধা পাবেন? পুরনো স্কিম থেকে নতুন স্কিমে স্থানান্তরের সময় বর্তমান সদস্যদের স্বার্থ কিভাবে রক্ষা করা হবে? এছাড়াও দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শ্রম সংক্রান্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে সেটিও জানতে চান তিনি। এবার দেখা যাক সরকারের উত্তর। সরকার জানায় যে সামাজিক সুরক্ষা সংহিতা 2020 অধীনে কর্মচারী পেনশন স্কিম 2026 কার্যকর হয়েছে এবং এটি 29 জুন 2026 থেকে বলবৎ হয়েছে। সরকার আরও জানায় যে নতুন স্কিমে বর্তমান সদস্যদের পেনশন অধিকার বহাল থাকবে। বর্তমান পেনশন তহবিল চালু থাকবে। ইপিএস 1971 এবং ইপিএস 1995 এর অধীনে অর্জিত সুবিধাগুলিও সুরক্ষিত থাকবে। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে পেনশন পরিষেবা আরও সহজ করার কথাও বলা হয়েছে। কিন্তু এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। সাংসদ জানতে চেয়েছিলেন, এই নতুন স্কিমে ঠিক কতজন উপকৃত হবেন? পেনশনভোগীরা কি অতিরিক্ত সুবিধা পাবেন? সবচেয়ে বড় বিষয়, সর্বনিম্ন পেনশন বৃদ্ধির বিষয়ে সরকারের অবস্থান কী? কিন্তু সরকারের উত্তরে এই বিষয়গুলির কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। শুধু এটুকুই বলা হয়েছে যে বর্তমান সুবিধাগুলি বহাল থাকবে। এদিকে শ্রম সংক্রান্ত ঝুলে থাকা মামলার বিষয়ে সরকার জানিয়েছে যে 1 জুন 2026 থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত বিশেষ নিষ্পত্তি অভিযান চালানো হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 1 জুন পর্যন্ত 1633টি মামলা ঝুলেছিল এবং বিশেষ অভিযানের প্রথম মাসেই 2769টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। বন্ধুরা, এখন একটু বাস্তবতার কথাও বলি। আজ দেশের অসংখ্য প্রবীণ পেনশনভোগী মাসের শেষে হাতে যে পেনশন পান তা নিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ওষুধের দাম বেড়েছে, চিকিৎসার খরচ বেড়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়েছে। বিদ্যুৎ থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রার প্রায় সব খরচই আগের তুলনায় অনেক বেশি। এই বাস্তব পরিস্থিতিতে বহু পেনশনভোগী মনে করেন সংসদে যখন তাদের বিষয় নিয়ে প্রশ্ন ওঠে তখন শুধু আনুষ্ঠানিক উত্তর নয়, বরং পরিষ্কার এবং নির্দিষ্ট অবস্থান জানানোও জরুরি। যদি সরকার পেনশন বৃদ্ধি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত না নিয়ে থাকে তাহলে সেটিও স্পষ্টভাবে জানানো উচিত। আর যদি বিষয়টি বিবেচনাধীন থাকে তাহলে সেই বিষয়েও পরিষ্কার তথ্য দিলে লক্ষ লক্ষ প্রবীণ মানুষের অনিশ্চয়তা অনেকটাই কমে।
এখানেই সবচেয়ে বড় অসন্তোষ। বারবার প্রশ্ন উঠছে, কিন্তু উত্তর অনেক সময় সাধারণ মানুষের কাছে যথেষ্ট স্পষ্ট বলে মনে হচ্ছে না। এ কারণেই অনেক পেনশনভোগী এখনও অপেক্ষা করে আছেন একটি পরিষ্কার সরকারি সিদ্ধান্তের জন্য। এখনও দেখার বিষয় আগামী দিনে সরকার এই বিষয়ে নতুন কোনো ঘোষণা দেয় কি না। যদি কোনো বড় আপডেট আসে তাহলে সবার আগে আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আপনার একটি মন্তব্য এই আলোচনাকে আরও শক্তিশালী করতে পারে। আর ইপিএস 95, ইপিএস 2026, হায়ার পেনশন, ইপিএফ এবং পেনশনভোগীদের গুরুত্বপূর্ণ প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।